আপনারা সাধারণ ছাত্র নাগরিকের ব্যানারে আপনারা রাস্তায় আসুন। আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে, আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি, আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি। সুতরাং এই ফ্যাসিস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি, ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের যে সম্প্রীতি সমাবেশ, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যখন শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী দূষররা কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে। আজকে আমরা এই শাহবাগ থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সবার প্রাথমিক পরিচয়, সবাই বাংলাদেশী। কোন সংখ্যালঘু নয়, কোন মাইনরিটিস নয়, হিন্দু অনুযায়ী, বৌদ্ধ অনুযায়ী, মুসলমান অনুযায়ী কোন ধরনের বৈষম্য করা হবে না। আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী, এবং এই পরিচয়ের উপরে ভিত্তি করে আমরা কোন অভ্যুত্থানকে গণজাগরণে পরিণত করার জন্য আমরা মাঠে থাকব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমাদের অন্যতম সমন্বয়ক বাকের মজুমদার। এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আবু বাকের মজুমদার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে কোটা বৈষম্য নিরসনে আন্দোলন শুরু করেছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী ফ্যাসিজমের দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশের সহযোগিতায় আমাদের ভাইদের উপর গুলি চালায়, আমাদের ভাইদেরকে শহীদ করে। কিন্তু বাংলার ছাত্র জনতা তা মেনে নেয় না। বাংলার ছাত্র জনতা অনতি বিলম্বে এক দফা ঘোষণা করেছিল। সারা বাংলার ছাত্র জনতা নেমে এসে খুনি হাসিনাকে তার গদি থেকে নামাতে বাধ্য করে, কিন্তু সেখানেই শেষ নয়। আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফলতা দেব? আমরা কি সকল ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টের ভয় পায়? আমরা কি রক্ত দিতে জানি? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? তাহলে একসাথে বলি, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত, আবু সাইদের রক্ত, আবু সাইদের রক্ত পিতা যেতে দেব না। তাহলে বলেন, আগামীকাল যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, আমরা কি মাঠে প্রস্তুত থাকবো? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল গণবিপ্লবী ট্রান্সলেশন ঘটিয়েছিল, মূলত জনতার কথার ট্রান্সলেশন ঘটিয়েছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবকে ধরে রাখতে তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্স কর্মসূচি ঘোষণা করেছে, তারই অংশ হিসাবে আজকে দ্বিতীয় দিন আমাদের শাহবাগে অবস্থান এবং শহীদদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রচলন ও দোয়া প্রার্থনার আয়োজন করেছে। বন্ধুগণ, আমরা কি সকলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবো?
আমরা কি সঙ্গে থাকবো? আমরা কি মোমবাতি প্রচলন করবো? আমরা কি শহীদের জন্য দোয়া প্রার্থনা করবো? তাহলে আজকে আমরা এখান থেকে কিছুক্ষণ পরে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেশের অভিমুখী ছাত্র মহাবিদ্যালয়ে আমরা রাজপথ প্লাজা অভিমুখী একটি পদযাত্রা করতে চাই। সন্ধ্যার পর পরেই আমরা মোমবাতি প্রচারের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করবো এবং তাদের বিধি আত্মার মাত্র কামার জন্য আমরা দোয়া প্রার্থনা করব। আজকের যে সম্প্রীতি সমাবেশ প্রোগ্রাম আয়োজন করেছে সেই সম্প্রীতি সমাবেশে পরিষদের ছাত্রদের পক্ষ থেকে আমি সমন্বয় আহমেদ মজুমদার সংগ্রাম প্রকাশ করছি। আপনারা জানেন আমাদের সকল গণবিপ্লবের পরে আওয়ামী প্রেসিডেন্টের দেশেরা সারা দেশে বিভিন্ন স্থানে আমাদের সংখ্যালঘু ভাইদের বাড়ি করে উপশহরে হামলা করে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা করে। কিন্তু আমরা তারপর দেখেছি বাংলার ছাত্রদের মাঠে নেমে এসে সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে হামলা করা যায় রাজপথে নেমেছিল বাংলার ছাত্র জনতা। আগামী থেকে আমরা সেগুলো 40,000 প্রস্তুত আছি। আমরা কি সম্প্রীতির বাংলাদেশ করতে পারবো? বাংলাদেশ আর কেউ এরকম বিরোধ পরিকল্পনা করতে পারবে? তাহলে আমি এখানে আমাদের আজকের সংগঠন বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দেশের ছাত্র যে প্রোগ্রাম সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই সামনে থেকে জায়গা করে দেবো, সামনে থেকে ফাঁকা করবো, সামনে থেকে ফাঁকা করবো, সবাইকে সাংবাদিক জন্য আমরা ফাঁকা করবো, সবাই যার যার জায়গায় বসে পড়ি। সাংবাদিকদের সামনে জায়গা করে দিই, সাংবাদিক দিনকে সামনে জায়গা করে দিই। সামনে যারা আছি ফাঁকা করে দিই, মোবাইল নিয়ে যারা আছি তারা এক কাছে দাঁড়িয়ে যায়। নারী শিক্ষার্থী ছাত্রীরা যারা আছি তারা ডানে দাঁড়িয়ে যায়। নারী শিক্ষার্থীরা ভালো করে আছি, সবাইকে নারীদের ডানে বসার সুযোগ করে অনুরোধ করছি। সংগ্রামী ছাত্রবৃন্দ, আপনারা সবাই জানেন আমাদের আজকের আয়োজনে একাধারে বাংলাদেশের পক্ষ থেকে সংস্কৃতি সমাবেশ। আজকের মধ্যে এই সংস্কৃতি সমাবেশে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন বৈশাখী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৈশাখী ছাত্র আন্দোলনের সভাপতি জনাব শান্তি সাহেব। শান্তি ভাইকে অনুরোধ রাখি বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা সেই সমাজের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের চূড়ান্ত ভাব শুরু হয়েছিল। আজ আমরা অনেকটাই বিজয়ী হয়েছে সেই সমাজের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। সেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করে বিজ্ঞানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা করে বিজ্ঞানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গা ভরে জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্তে
তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব। আমি স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে